বিসমিল্লাহির রহমানির রহিম। চ্যানেল আয় রমজান মাসের আসুন আমরা কোরআন বুঝে পড়ি এই অনুষ্ঠান থেকে শ্রোতা দর্শকদেরকে জানাচ্ছি আহ্বান ও শুভেচ্ছা। আমরা গত অনুষ্ঠানে বিগ ব্যাং থিওরির কিছু কথা আলোচনা করেছিলাম এবং আমরা বলেছিলাম যে হাবল টেলিভিশন আবিষ্কারের পরে একটা মহাবিশ্বের একটা সম্প্রসারণ লক্ষ্য করা গিয়েছে। তারপরে আমরা বলেছিলাম যে যদি তখন একটা 13.8 বিলিয়ন ইয়ার্স আগে যদি একটা এক্সপ্লোশন হয়ে থাকে তাহলে তো তার একটা রেমনেন্ট থাকবে, সেটাও পাওয়া গেছে 3 ডিগ্রি কেলভিন রেডিয়েশন। এখন এই এক্সপ্যানশনটা যে হচ্ছে সেটা আমরা কি করে বুঝি? এটা হচ্ছে একটা এফেক্ট এবং এর নাম হচ্ছে ডপলার শিফট। তো জিনিসটা খুব কমপ্লিকেটেড, আমি খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি স্টেশনে গিয়েছেন কাউকে রিসিভ করবার জন্যে, তো যখন গাড়িটা আপনার দিকে আসছিল তখন খুব শ্রীল আওয়াজ করতে করতে আসছিল, আর যখন আপনি যদি থাকেন কাউকে সি অফ করতে যান তখন দেখবেন যে গাড়িটি আস্তে ধীরে 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 যাচ্ছে, কিন্তু এই শ্রীল আওয়াজ না, এটা ফ্রিকোয়েন্সি অনেক কম। তো এই জিনিসটি কিন্তু আসল কথা, যে এটারে বলে ডপলার এফেক্ট, যে সোর্সেস অফ সাউন্ড। এখানে সোর্সেস অফ সাউন্ড হলো সোর্সেস অফ লাইট। যদি আপনার নিকটবর্তী আসে তখন ফ্রিকোয়েন্সি হাই হয়, আর যদি সোর্সেস অফ লাইট দূরে চলে যায় তাহলে ফ্রিকোয়েন্সি কমে যায়। এখন আমরা ভিপজিওর যে বলি যে ভায়োলেট, ইন্ডিগো, তারপরে ব্লু, ইয়েলো, এরকম ভিপজিওর, তার মধ্যে দেখি যে লালের যে ওয়েভলেংথ, সেই লালের ওয়েভলেংথটা বড়। তো আমাদের যে সমস্ত তারা থেকে স্পেকট্রাম আসে বর্ণালী, আমরা পৃথিবীতে মাপি। এখন যদি দেখি যে কোনো একটা তারা, সেই তারার স্পেকট্রামটাতে রেড ওয়েভ, তার ফ্রিকোয়েন্সিটা কমে গেছে, এন্টায়ার ফ্রিকোয়েন্সিটা যদি দেখি যে রেডের দিকে শিফট করে গেছে, তখন আমরা কি বলবো? যে এটা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আর আমাদের যদি কাছে আসতো তাহলে ফ্রিকোয়েন্সিটা বেশি হতো। সুতরাং এই যে ফ্রিকোয়েন্সিটা কমে গেল এবং এটা স্পেকট্রামটা রেড শিফট হলো, এইটাই একটা প্রমাণ। এই এক্সপ্যানশনের কথা কিন্তু কোরআনে বলা আছে। আমি আয়াতটা এখানে বলছি, আমি আকাশ নির্মাণ করিয়াছি আমার ক্ষমতা বলে, এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী। এর আরবি ভাষণটা এরকম, ওয়াসামা আই বাইনাহা, বানানো, বাইনাহা বানাইনাহা বি আইদিম ওয়া ইন্না লা মুসিউন, এবং ক্ষমতা বলে আমি অবশ্যই মহা সম্প্রসারণ করি। সম্প্রসারণকারী হলো, সম্প্রসারণে মুসিউন মানে সম্প্রসারণকারী। সুতরাং এইখানে একটা পরিষ্কার জিনিস আছে যে এই যে মহাকাশগুলো সম্প্রসারণ করছে, সেই ইঙ্গিতও কিন্তু এখানে বলা আছে। প্রশ্ন হচ্ছে যে অনেকে বলবেন যে তাহলে এই যে গ্যালাক্সিগুলো দূরে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, সরে যাচ্ছে, অনন্তকাল ধরে এরকম চলবে? না, এটা ক্রিটিক্যাল ডেন্সিটির উপর নির্ভর করে। তো এইখানে আমরা একটা দেখেছি, দেখুন এই যে ওপেন ইউনিভার্স, অর্থাৎ এই দিকে টাইম, এখানে হলো যখন বিগ ব্যাং হয়েছিল, ডিস্টেন্স বিটুইন গ্যালাক্সি 0 ছিল। তারপর আস্তে 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 যদি এইরকম ঘটনা ঘটে যে সময়ের সাথে সাথে ডিস্টেন্স বিটুইন গ্যালাক্সিস খালি বাড়ছে আর বাড়ছে বাড়ছে, তখন আমরা ওপেন ইউনিভার্স বলি। কিন্তু যদি এরকম হয় যে কিছুটা সময় পরে, এই সময়টা পরে আর বাড়লো না, তখন গ্যালাক্সিগুলো আস্তে আস্তে গোটাতে শুরু করলো, এবং করতে করতে একটা সময় এসে এই যে ডিস্টেন্স বিটুইন গ্যালাক্সিস, এটা আবার 0 হয়ে গেল।
তো সেইটা মানে আগের অবস্থায় তারা ফিরে আসলো। এইটাকে আমরা বলি ক্লোজড ইউনিভার্স, ক্লোজ থিওরি আর ক্লোজ ইউনিভার্স এবং ক্রাঞ্চ বলি। আমরা একটা পটেটো চিপ মুখের মধ্যে দিয়ে নিয়ে যখন করি তখন সেটারে একদম চিবিয়ে মানে একেবারে ছোট করে ফেলি। তো এটা হলো, এটারে বলে ক্রাঞ্চ থিওরি। এবং সায়েন্টিস্ট আমাদের ফিজিসিস্টদের অনেকেই এই ক্রাঞ্চ থিওরি পক্ষপাতী। এখন এই সম্পর্কে কোনো ইন্ডিকেশন কোরআনে আছে কি না সেটাও আমি বলি। ওই সূরা আম্বিয়াতেই 21 নম্বর সূরার 104 নম্বর আয়াতে বলছে, সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমনভাবে লিখিত কাগজ দলিল গুটিয়ে রাখা হয়, যেখানে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে আমার সৃষ্টি করব, ওয়াদা আমি করেছি তা আমি পূর্ণ করব। তো এখন আরেকটি, ওই যে গোড়াতে একটা কথা বলেছিলাম যে আমি সমস্ত জিনিস পানি থেকে সৃষ্টি করেছি, তো সেই জিনিসটা লাইফের উৎপত্তি কেমন হয়েছে সায়েন্স এই প্রশ্নের উত্তর এখনও দিতে পারে নাই। তবে একথা ঠিক যে কোরআনে পানি এবং মাটি, এই যে ক্লে এবং ওয়াটার, এই দুটোর থেকে যে সৃষ্টি, এটা কিন্তু সায়েন্টিস্টরাও, আমরা যারা এ নিয়ে গবেষণা করেন তারাও কিন্তু এটা বলে। ইংল্যান্ডে জেডি বার্নেল বলে একজন খুব বিখ্যাত সায়েন্টিস্ট, তিনি কিন্তু অনেক দিন ধরে করে বলেছিলেন যে লাইফের উৎপত্তি হয়েছিল যে এই ক্লের থেকে। তো ক্লের সমুদ্রের পানি আসে, তো ওটা এক্সপ্যান্ড হয়, আবার আবার যখন তাপ হয় আবার চলে আসে, এরকমভাবে এক্সপ্যানশন তাপ হতে হতে একসময় দ্য রাইট এনার্জি ফর দি ডিএনএ মলিকিউল ইনটু বিং, এটা হয়েছে। যাই হোক, এই নিয়ে অনেক কথা আছে এবং মাটির কথাও আছে যে মাটির থেকে তৈরি করা হয়েছে। তো মাটিতে যেসব আমাদের বডিতে যেসব এলিমেন্টস আছে মাটিতেও সেইগুলোই আছে। তো এই নিয়ে এখনো কোনো এক্সাক্ট যে এটা হয় নাই। তো আমি দুটো জিনিসেরই উল্লেখ করলাম, একটা হলো মহাবিশ্বের সৃষ্টি আর একটি হলো জীবনের সৃষ্টি। এই সম্পর্কে কোরআনে কিছু ইঙ্গিত দেওয়া আছে। এই ইঙ্গিতগুলো নিয়ে আমরা যদি আরও সামনে এগোই এবং যা বেরোচ্ছে, যা হালে আরও গবেষণা হচ্ছে তা নিয়ে যদি আমরাও গবেষণা করি, তবে সেটাই হবে কিন্তু আসল কথা। এই কথা বলে আজকের কোরআনের বিজ্ঞান সংক্রান্ত এই আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।